হরে কৃষ্ণা। প্রিয় বন্ধুরা, আমি বিশ্বজিৎ গুহ রয়। আর আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে এসে গেলাম। আজ আমি দেখাবো আমার দিদি পিঙ্কি গুহ রয় কিভাবে মিষ্টি কুমড়োর তরকারি রান্না করে। প্রথমে আমার দিদি কড়ার মধ্যে তেল গরম করেছে, তারপর পঞ্চফোড়ন বা পাঁচ ফোড়ন দিয়েছে, তারপর আলু দিয়ে ভালো করে পাঁচ ফোড়ন আর আলু মিশিয়ে নিয়েছে। এখন আমার দিদি আলু ভেজে নিচ্ছে। এই আলুগুলো কিভাবে কেটেছে তা আলাদা করে আমি আর দেখালাম না। আলুগুলো প্রায় 50% ভাজা বা নরম হয়ে যাওয়ার পর আমার দিদি মিষ্টি কুমড়ো দিয়ে দিল। এই কুমড়োগুলো কিভাবে কেটেছে তা আর দেখালাম না, কারণ এই সামান্য বিষয়গুলো দেখালে এই ভিডিওটা পুরো 2 ঘন্টার একটা সিনেমা হয়ে যাবে। অনেকেই বলেন যে মিষ্টি কুমড়ো হলো একটা ফালতু সবজি, কিন্তু বাস্তবে তা নয়। মিষ্টি কুমড়ো কোনোভাবেই ফালতু সবজি নয়। মিষ্টি কুমড়োর মধ্যে অনেক হেলথ বেনিফিটস আছে। অনেক রাঁধুনি, মানে যারা রান্না করেন বড় বড় অনুষ্ঠান বাড়িতে, তারা এই মিষ্টি কুমড়ো দিয়ে দারুণ গ্রেভি বানান। না খেলে বুঝবে না কতটা টেস্টি। এখন ব্যাপারটা হলো একটু অন্যরকম। বাড়িতে তোমাদের মা বাবা যদি সাদা তেল দিয়ে গ্রেভি বানায়, তোমরা অনেকেই বলবে, ইস কি ফালতু খেতে। কিন্তু এই সাদা তিল যখন বার্গার ব্রেডের ওপরে লাগানো থাকে, তখন তোমরা অনেকেই বলো, ওয়াও সো বিউটিফুল, সাদা তিল কি সুন্দর দেখতে, আর খেতেও কত ভালো। কুমড়োর ব্যাপারটাও ঠিক এই রকম। তাই কুমড়ো এক ফালতু সবজি। এবার আমার দিদি আলু, কুমড়ো আর পাঁচ ফোড়ন ভালো করে মিশিয়ে নিয়েছে। আলু, কুমড়ো আর পাঁচ ফোড়ন মেশানোর পর আমার দিদি সেদ্ধ করা মটর দিয়ে দিল। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার দিদির আলাদা একটা ইউটিউব চ্যানেল নেই কেন? আসল ব্যাপারটা হলো সময়ের অভাব। আমাদের বাড়ির কাজ করবার জন্য আমরা কোনো কাজের মহিলা বা পুরুষ রাখিনি। আমাদের বাড়ির সব কাজ আমরা নিজেরাই করি, কেবল নিজেদেরকে সুস্থ রাখবার জন্য। আমরা যখন ছোট ছিলাম, আমার বাবা তখন বাড়ির সব কাজ সামলাতে পারতো না। তাই তখন আমাদের বাড়ির কাজ করবার জন্য আমার বাবার থেকে বয়স্ক একজন মহিলা ছিল। এখন নিজেরাই বাড়ির সব কাজ করে নিই। এবার আমার দিদি মটরগুলো ভালো করে আলু, কুমড়ো আর পাঁচ ফোড়নের সাথে মিশিয়ে নিল। আমার দিদি এবার সেদ্ধ করা কাবুলি চানা দিয়ে দিল। এবার কাবুলি চানা ভালো করে আলু, কুমড়ো, মটরের সাথে মেশানো হয়ে গেল। আমার দিদি এবার কোঁচানো টমেটো দিয়ে দিল। এবার এই কোঁচানো টমেটোগুলো ভালো করে আলু, কুমড়ো, মটর, কাবুলি চানা এগুলোর সাথে মিশিয়ে নিল। এবার আমার দিদি কোঁচানো সবুজ ক্যাপসিকাম দিয়ে দিল। আলু, কুমড়ো, মটর, কাবুলি চানা, টমেটো এগুলোর সাথে এই সবুজ ক্যাপসিকাম ভালো করে মেশানো হয়ে গেল। এবার আমার দিদি মশলা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছে। কী মশলা আমার দিদি ব্যবহার করলো তা বলে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো আদা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, নুন বা লবণ পরিমাণ মতো, আর 1 চামচ চিনি। পেঁয়াজ এবং রসুন আমার দিদি ব্যবহার করেনি, কারণ আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নিয়েছি। তাই আমরা পেঁয়াজ রসুন খাই না এবং আমরা ভেজিটেরিয়ান। রান্না করার সময় কুমড়ো থেকে জল বেরোয়, তাই আমার দিদি কেবলমাত্র 1 কাপ গরম জল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছে। প্রায় 10 মিনিট হয়ে যাওয়ার পর সব সবজিগুলো একেবারে 100% সেদ্ধ বা নরম হয়ে গেছে। মিষ্টি কুমড়োর তরকারি গরম গরম খাওয়ার জন্য রেডি হয়ে গেল। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, মা বাবার যত্ন নিও, আর ভগবান সেবা করো ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার সাথে। হরে কৃষ্ণা।